তবু তো সংসারের মায়া কাটাতে পারে রে। কোথাও পেলাম না একটি ছল স্থানে যেখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে নীরব নিস্তব্ধ কারণ, ওখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ভোলানা 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 মধ্য কৈত ভারী কৃষ্ণ কৃষ্ণ মুকুশ্বরে ভোলানা ভোলানা। রাতের পর রাত কঠোর কেটে গিয়েছে, তবু তো সংসারের মায়া কাটাতে পারে প্রভু নিরঞ্জন। এমনি ভাবে তুমি আমাকে আর কতদিন ঘুরাবে? তাই তো আমি ঘর মাঝে বসেছি তোমার নাম জপ করতে। দেখা যাচ্ছে একটি নির্জন কারণ, এই কারণটি হবে আমার জীবনের সুন্দর স্থান। আমি আর এখানে অপেক্ষা না করে চলে যাব সেই নির্জনে কারণে। নির্জনে কারণে গিয়ে আমি আমার জীবনেটাকে বিসর্জন দেব। আর নয় বিলম্ব প্রাণের সৈনার জ্বালা এই দুর্বিষ আমি আর সইতে পারছি না। আমার নিরাশপুরে প্রজাগণ তোমরায় নিরাশপুর থেকে একটিবার চেয়ে দেখো, তোমাদের কাছ থেকে তোমাদের আখড়া ভাষা চলে এসেছে নির্জনের কারণে। আমি আমার জীবনটাকে বিসর্জন দেব বলে এমন নিঘোর নিষ্ঠুর সুন্দর জায়গায় এসে আমি পড়েছি। এখানে আমার জীবনটাকে বিসর্জন দিলে আমার জন্য কেউ কাঁদবে না, আমার চোখ থেকে একে ফোঁটা পানি বেরিয়ে আসবে, আমার জন্য কান্নায় কেউ থাকবে না। এই মুহূর্তে আমি আমার জীবনটাকে বিসর্জন আমার ধ্যান করলে ভঙ্গ। প্রভুর নামে ধ্যান করতে বসেছিলাম নিস্তব্ধ কারণে। প্রভুর নাম জপ করতে করতে কেটে গিয়েছিল 11 বৎসর 11 মাস 29 দিন। আরে কি ছিল মাত্র একদিন আমার ধ্যান করে ভঙ্গ। আমি তোকে দিলাম সাবে পুত্র জন্য 12 বৎসর করবে অনতা। যদি তুই সেই 12 দিনের শিশুর সঙ্গে কোন 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস, তাহলে তোর পুত্র বাঁচবে। শুধু তাই নয়, সে 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের যুবতীর কন্যার বিবাহ দিয়ে বিবাহ রাখবে। পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে পারিস, তাহলে পুত্র
পুত্রের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যার বিয়ে দেব। বাসর রাত্রে তাদেরকে দেব আমার নির্বাসনে। আমি আমার পুত্র অভিশাপ আর অভিশাপ মূর্খ এসব কি বলছেন আপনি? আরে মূর্খ, এমনি তো আমি অভিশাপের অনলে পড়ে সায়খার হয়ে গিয়েছি। এই বড় আমার অভিশাপ 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 এই অভিশাপে হয়তো আশীর্বাদও আসতে পারে। তুই মনের অভিশাপের মাথায় নিয়ে আশীর্বাদও আসতে পারে। মনের অভিশাপকে তুচ্ছ করে প্রভু নিরঞ্জন তোকে আশীর্বাদই করবে। সে আশীর্বাদের বিনিময়ে তোর পুত্র হবে। মণিবরের আদেশের জন্য মান্য করি, তাহলে আমি আবার অভিশাপের অনলে পুড়ে ছারখার হয়ে যাব। না 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 না, আমি আর অভিশাপের অনলে পুড়ে মরতে চাই না। মনির কথা অনুযায়ী আমি কাজ করব। মেহেরবানি খোদা যখন আমাকে পুত্র সন্তান দেবে, তাহলে আমি আমার এই রাষ্ট্রের রাজ্যের প্রজাদের সম্মুখে দাঁড়িয়ে আমি বলতে পারবো আমি আর আমার সন্তান হয়েছে, আমার সন্তান হয়েছে। এই সংবাদে আমি প্রত্যেকটি প্রজাতির ঘরে ঘরে জানিয়ে দেব। আমি আর কিভাবে করবো না। এই বড় মাঝে আমি আমার জীবন বিসর্জন দেব না। এই মুহূর্তে চলে যাবো আমি আমার